জিবি হাসপাতাল থেকে কল্পনা দাসের নিখোঁজের ঘটনায় উত্তপ্ত পূর্ব গোকুলনগর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশালগড় থানার পুলিশ। জানা গেছে, জিবি হাসপাতাল থেকে গত ৩ তারিখ উধাও এক বেসরকারি শিশু আবাসিকের মধ্যবয়সী আয়া কল্পনা দাস। জিবি ফাঁড়িতে নিখোঁজ ডায়েরি করা হলেও আজও মেলেনি তার হদিশ। মেয়েকে ফিরে পেতে দরজায় দরজায় ঘুরছে হচ্ছে বৃদ্ধা মাকে। কোথায় বেহদিশ হয়ে গেলে আয়া কল্পনা দাস? নীরব পুলিশ, সরব পরিবার। পুলিশের নীরবতায় দেখা দিয়েছে ঘোর রহস্য। ঘটনা গোকুলনগরে। ৫ দিন হয়ে গেল নিখোঁজ মহিলার সন্ধান পাওয়া যায়নি এখনো পর্যন্ত। মেয়েকে না পেয়ে দিশেহারা হয়ে পড়ে মেয়ে এবং তার মা বাবা। মঙ্গলবার এলাকার সমস্ত মহিলারা চাইল্ড হোমের মূল ফটকের সামনে একত্রিত হয়। উত্তেজিত হয়ে পড়ে গোটা এলাকা খবর পেয়ে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ ও কমলা সাগরের মণ্ডল সভাপতি কাজল সরকার সহ জনপ্রতিনিধিরা। তারা চাইল্ড হোমের আধিকারিকদের সঙ্গে কথা বলে নিখোঁজ মহিলা উদ্ধারের দাবি জানায়। আমরা বিশালগড় থানাতে একটা ইনফরমেশন এসছে, এখানে যে চিলড্রেন হোমটা আছে আপনার গোকুলনগর উমেশ চাইল্ড হোম, এখানে প্রায় 50 জনের মতো বাচ্চারা আছে বিভিন্ন এজের। এটাতে দেখাশোনা করার জন্য এই এলাকারই একজন মহিলা কল্পনা দাস, উনি বিগত 3 বছর যাবৎ বাচ্চাগুলোর দেখাশোনার জন্য এখানে কাজে উনি দৈনিক বা মান্থলি বেসিসে উনি পারিশ্রমিকের বেসিসে এখানে কাজ করেন। কিছুদিন আগে একটা বাচ্চা অসুস্থ হওয়াতে জীবিতে ট্রিটমেন্টে গিয়েছিল, তো ওনাকে এবং ওনার আরেকজন স্টাফ তারা দুজন মিলেই তারা ওখানে জীবিতে নিয়ে গিয়েছিল ট্রিটমেন্টের জন্য। তো ওখান থেকে মেয়েটা মিসিং হয়েছে যেটুকু ইনফরমেশান পেয়েছি। মিসিং হওয়ার পর হোমের পক্ষ থেকে পূর্ব মহিলা থানাতে আগরতলা একটা মিসিং ডায়েরি করা হয়েছে ওনার ফটোগ্রাফ বায়োডাটা দিয়ে। তো আজকে হয়তো অনেক দিন হয়েছে, এখনও খুঁজে পাওয়া যায়নি। ওনার পরিবারে বয়স্ক মা বাবা আছে এবং এলাকার আত্মীয় স্বজন পরিজন যারা আছে সবাই আজকে হোমের সামনে এসছে তার মেয়েকে খুঁজে পাওয়ার দাবিতে। তো এই খবরটা পাওয়ার পর আমরাও থানা থেকে এসেছি, আপনারা দেখতে পেয়েছেন আমাদের এলাকার মণ্ডল সভাপতি জনপ্রতিনিধি যারা আছে সবাই এসছে। তো আমরা হোমের সাথেও কথা বলেছি, আমরা লোকাল মহিলা থানা যে আগরতলা আছে ওখানেও কথা বলছি কিভাবে মেয়েটাকে উদ্ধার করা যায়। তো মেয়েটার কাছে মেনলি মোবাইল নেই, একটু সময় লাগবে। আমরা সব রকমের চেষ্টা করছি মেয়েটাকে উদ্ধার করে আনার জন্য এবং মহিলা থানার সাথে আমরা যোগাযোগ রাখবো, হোমের সাথেও যোগাযোগ রাখছি। তো এই জন্যই তাদের বুঝিয়েছি আমাদের একটু সময় দেওয়ার জন্য। আমরা ব্যুরো রিপোর্ট, দৈনিক প্রহর।